2021-এ 0 আর 2026-এ একটা আসন, অর্থাৎ আর মাত্র 147টা আসন পেলেই পশ্চিমবঙ্গের সরকার গড়ে ফেলত সিপিএম। এমন পরাজয়ের পরে লজ্জা তো দূরের কথা, মানুষের লজ্জা লাগে তো এরকম ভয়ঙ্কর একটা পরাজয়ের পরে। তো এরকম পরাজয়ের পরে লজ্জা তো দূরের কথা, সিপিএম নেতাদের ঔদ্ধত্য এখনো একেবারে আকাশ ছোঁয়া। আজ দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়ার জাঁতাকলে পড়ে প্যান্ট খুলেছে আলিমুদ্দিনের এক বড় নেতার, যাদের নিজেদের দলের সংবিধানে ভারতীয়ত্ব বোধটাই নেই। তারাই আজ দেশের এক প্রাক্তন আমলা তথা রাজ্যপালকে সংবিধান শেখাতে যাচ্ছে। জনগণের গালি খেয়ে হাস্যকরভাবে গণতন্ত্রে প্রাসঙ্গিক থাকতে চাইছে এই বামপন্থীরা। তারা আজ কোথায় নেমেছে আর বাংলার জনতা কমেন্ট বক্সে তাদের কিভাবে তুলোধনা করছে, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। বাংলার রাজনীতির অন্দরে ঠিক কি চলছে, ক্ষমতার অলিন্দে কোন খেলা হচ্ছে আর কারা পর্দার আড়ালে বসে ঘুঁটি সাজাচ্ছে, তার প্রতিটি খবরের সত্যতা এবং ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। যদি আপনি বাংলার রাজনীতির এইরকম কড়া, স্পষ্ট, তথ্যভিত্তিক আর চুলচেরা বিশ্লেষণ প্রতিদিন সবার আগে দেখতে চান, তবে আর দেরি করবেন না, এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই সত্যের লড়াইয়ে সহযোদ্ধা হয়ে আমাদের সাথে জুড়ে যান। চলুন এবার সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল পর্বে। গণতন্ত্রে সর্বদাই প্রাসঙ্গিক কিভাবে থাকতে হয় এর সহজ উত্তর হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের আসনে জয়লাভ করা। কিন্তু পশ্চিমবঙ্গে একটা দল রয়েছে যারা শূন্য থেকে মহাশূন্যের পথে বিলীন হয়ে যাওয়ার পথে। অনেক মানুষ আছেন যারা বলেন যে হারলে হতাশ হতে নেই আর জিতলে অহংকার করতে নেই। 294টা আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে সিপিএম পেয়েছিল 0 আর 2026 সালের নির্বাচনে তারা পেয়েছে একটা আসন, অর্থাৎ মাত্র 147টা আসনের জন্য সিপিএম সরকার তৈরি করতে পারেনি। আর এই বিশ্রীভাবে হেরে তারা আরও বেশি অহংকারী হয়ে গেছে। কোথায় লজ্জায় মুখ লুকুবে, আত্মসমীক্ষা করবে তা নয়, তো তারা একেবারে ঔদ্ধত্যপূর্ণ এবং অহংকারী হয়ে গিয়েছে। আর গণতন্ত্রে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে সামাজিক মাধ্যমে আবোল তাবোল পোস্ট করে তারা গালি খাচ্ছে, কমেন্টের বন্যা বইছে, একেবারে জনরোষ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর একটা পোস্টে এমনটাই ঘটছে। আর সিপিএম নেতারা ভাবছে এতে বুঝি তাদের সংগঠনের প্রতি সমর্থন বাড়ছে, কেন না ফেসবুক পোস্টে এনগেজমেন্টটা বাড়ছে, অর্থাৎ বিড়ালের মুখ পুড়ছে আর বিড়াল ভাবছে তাকে আরতি করা হচ্ছে। আর সুজন চক্রবর্তীরা ভাবছে যে মানুষ তাদেরকে গুরুত্ব দিচ্ছে। কি বিশ্রী, কি নোংরা, কি নির্লজ্জ এই দলটা, অথচ নিজেদেরকে বলে ওরা নাকি সর্বহারাদের দল। আর নিজেদের মান সম্মান সব কিছু হারিয়ে ওরা বর্তমানে হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই সর্বহারা, যাদের কিন্তু আর কিছু হারানোর বাকি নেই। না আছে জনসমর্থন, না আছে নির্বাচনে আসন, থাকার মধ্যে আছে শুধু কতগুলো সামাজিক মাধ্যমের পোস্ট। আর এই পোস্টকে কেন্দ্র করে লোকের গালি, এত গালি এরা হজম করতে পারে, এটাতেও আমি তাজ্জব হয়ে যাচ্ছি। যে গণতন্ত্রে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে, নির্বাচনে আসন জিততে কি কি করতে হবে তারা সেটা নিয়ে ভাবুক, তারা সেটা নিয়ে পরিকল্পনা করুক, তারা মিছিল, মিটিং, পিকেটিং এসব কিছু করুক তারা, তা নয়তো গণতন্ত্রে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে আবোল তাবোল তারা পোস্ট করেই চলেছে। আর সেই পোস্টে যখন গালি দিচ্ছে জনগণ, তখন ভাবছে যে মানুষ তাদেরকে প্রাসঙ্গিক রেখেছে। হায় ভগবান, হায় ভগবান। সুজন চক্রবর্তীর একটা ফেসবুক পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে রাজ্যপাল উল্টোপাল্টা বকছেন এবং রাজ্যপাল যা যা মন্তব্য করেন সেগুলো নাকি সংবিধান সম্মত নয়। তার মানে সুজন চক্রবর্তীরা আসলে বলতে চাইছেন যে রাজ্যপাল যেন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে জেনে আসেন যে কোনটা সংবিধান সম্মত আর কোনটা সংবিধান সম্মত নয়। যিনি দীর্ঘদিন দেশের আমলা হিসেবে দায়িত্বভার সামলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, তাকে সংবিধানের পাঠ শিখতে হবে সেই দেশদ্রোহী কমিউনিস্ট পার্টির নেতা সুজন চক্রবর্তীদের কাছ থেকে। যে সুজন চক্রবর্তীরা আজও পর্যন্ত ভারতের সংবিধানকে মেনে নেয় না, বরং কমিউনিস্ট পার্টির সংবিধান মেনেই তারা কাজ করে। কমিউনিস্ট পার্টির সংবিধান মেনে তারা কাজ করেন, তাই তাদের মধ্যে ভারতীয়ত্ব বোধটা পর্যন্ত নেই। এই ভারতীয়ত্ব বোধটা তাদের মধ্যে নেই বলেই আজও পর্যন্ত তাদের দলের নাম ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়।
কিন্তু রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন এই সুজন চক্রবর্তী। এ জনরোষ অবশ্য ডিজিটাল ভাবে। আমরা এখনো পর্যন্ত শিওর নই যে সামনাসামনি যদি এই জনরোষ হতো তাহলে সুজনবাবুর ওপর ডিম থেরাপি করা হতো কিনা, তার মাথাতে শ্যাম্পুর বদলে ডিম মাখিয়ে দিত কিনা জনতা, সেটা আমরা জানি না, সে বিষয়েও আমি যাচ্ছি না। কিন্তু যেভাবে সুজন চক্রবর্তীকে জনতা প্যান্ট খুলে দিয়েছে ফেসবুকে, তাতে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র তোলাবাজদের হাত থেকেই রেহাই পায়নি, বরং দেশদ্রোহী কমিউনিস্ট পার্টির সেই মতাদর্শ আজ বিলীন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, যারা 34 বছর ধরে রাজ্যটাকে জ্বালিয়েছিল, শ্রমিকদের কাছ থেকে কাজ কেড়ে নিয়েছিল, ছাত্রদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছিল, প্রাথমিকের ছাত্রদের কাছ থেকে ইংরেজি কেড়ে নিয়েছিল। তাদেরকে আজ মানুষ ঘৃণার চোখে দেখছে। এই সুজন চক্রবর্তীর ওই পোস্ট এবং সেই পোস্টের কমেন্টগুলো আপনাদের দেখাই, চলুন। সুজনবাবু লিখছেন, মনে হচ্ছে রাজ্যপাল কারো নির্দেশে উল্টোপাল্টা বলছেন। এটা সংবিধান সম্মত নয়। সংবিধান ও দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ওর ধারণা এত ভুল। দেশ, জাতি, রাজ্য গঠন এসব বহু বিষয়েই ওর বক্তব্য জাতীয় আন্তর্জাতিক কোনো মাপকাঠির সঙ্গে মেলে না। কেন্দ্রিকতা নয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। এবার চলুন আমরা কমেন্টগুলোকে দেখি, কেমন ধুয়ে দিচ্ছে সুজন চক্রবর্তীকে একবার দেখে নিন। মৃগাঙ্ক নামের এক নেটিজেন সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে তার কমেন্ট বক্সে লিখছেন, ইনি আর এক বিচিত্র বীর্য। রমা মণ্ডল নামের এক নেটিজেন লিখছেন, আগে বৈচিত্র্য আর কেন্দ্রিকতা এই শব্দগুলোর সঠিক বানান শিখুন, তারপর না হয় রাজ্যপালের জ্ঞানের পরিমাপ করবেন। নিখিল মজুমদার নামের এক নেটিজেন লিখছেন, রাজ্যপাল মহাশয় তো কামপন্থী নন, তাই তার ভুল বলাটা স্বাভাবিক। সারা বিশ্বের মানুষ জানেন একমাত্র মাকুড়া সব ঠিক বলে। অশোক মণ্ডল নামের এক নেটিজেন সুজন চক্রবর্তীকে ধুয়ে দিয়ে লিখেছেন, অবাক কাণ্ড, যার নিজের জ্ঞানের অভাব সে অন্যকে জ্ঞান দিচ্ছে। দেবপ্রিয় দাস নামের এক নেটিজেন সুজন চক্রবর্তীর পোস্টে কমেন্টে লিখছেন, আপনি রাজ্যপাল হবেন, জানতে চায় বাংলা। নরেন্দ্রনাথ কুণ্ডু তিনি লিখছেন, কেন্দ্রীয় সরকার সবসময় শক্তিশালী হওয়া দরকার, না হলে মেকিরা পেয়ে বসবে। সুমন ঘোষ লিখছেন, উল্টোপাল্টা বলার অধিকার কি খালি আপনাদেরই আছে? সোমনাথ সরকার নামের এক নেটিজেন তো পুরো ধুয়ে দিয়ে সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে লিখছেন, সব জানতা গামছাওয়ালা। স্পর্শধর লিখছেন, কেন যে এইসব অসহ্য পোস্ট আমার ফিডে আসে। দেবাশিস গঙ্গোপাধ্যায় নামের এক নেটিজেন লিখছেন, কান্না শুরু কর, ইউসিসি আসছে। তাহলে আপনারা দেখলেন তো, সাধারণ মানুষ কিন্তু আর বোকা নেই। ডিজিটাল মাধ্যমেই হোক কিংবা ইভিএম বাক্সে জনতা কিন্তু নিজের রায় স্পষ্ট জানিয়ে দিচ্ছে। এই যে অহংকার, এই যে আত্মসমীক্ষার অভাব আর সাংবিধানিক পদকে খাটো করার চেষ্টা, এর জবাব বাংলার মানুষ 2026-এও দিয়েছে আর আগামী দিনেও দিতে থাকবে। বন্ধুরা, এই পুরো ঘটনাটা নিয়ে আপনার মতামত কি? সুজন চক্রবর্তীদের এই ধরনের পোস্ট আর তার জবাবে সাধারণ মানুষের এই গণধোলাইকে আপনি কিভাবে দেখছেন?